আজকে আমরা আলোচনা করব ধ্বনি পরিবর্তনের বিশেষ একটি রীতির উপবিভাগকে নিয়ে। সেটি হলো ধ্বনিলোপ। ধ্বনিলোপ কাকে বলে এবং ধ্বনিলোপের উদাহরণ ইতিমধ্যে আমরা জেনেছি। এই ধ্বনিলোপের প্রথম উপবিভাগটিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, যার নাম হলো স্বরলোপ বা স্বরধ্বনি লোপ। এই স্বরধ্বনি লোপকে আবার তিনটি উপবিভাগে ভাগ করা হয়েছে। তা হলো আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ এবং অন্ত স্বরলোপ। যাই হোক, আজকে আমরা স্বরলোপ কাকে বলে এবং আদি স্বরলোপ কাকে বলে ও তার উদাহরণ, এই বিষয়গুলি বুঝে নেওয়ার চেষ্টা করব। শব্দ বা পদের মধ্যে থাকা কোনো স্বরধ্বনিকে যদি আমরা অকারণে বা উচ্চারণের দ্রুততার কারণে না উচ্চারণ করে থাকি, তখন তাকে আমরা বলি স্বরলোপ। এবং সেই স্বরধ্বনিটি যদি শব্দের আদিতে থেকে লুপ্ত হয়ে যায় বা আদিতে থাকার পরেও বা পূর্বে থাকার পরেও উচ্চারিত না হয়, তখন আমরা তাকে বলছি আদি স্বরলোপ। যেমন উদ্ধার থেকে ধার, অপিধান থেকে পিধান, উডম্বর থেকে ডুমুর। তাহলে এই উ এবং অ শব্দের প্রথমে থাকার সত্ত্বেও আমরা উচ্চারণ করছি না, তাই এই স্বরলোপের নাম হবে আদি স্বরলোপ। থ্যাংক ইউ সো মাচ।